দারিদ্রকে জয় করে নিটের সাফল্য ফারাক্কার মুখ উজ্জ্বল করলেন সাফিয়া খাতুন। দারিদ্র কখনো যে স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কার আলীনগরের কৃতি ছাত্রী সাফিয়া খাতুন। নিট পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে তিনি শুধু নিজের পরিবারকেই গর্বিত করেননি, গোটা ফারাক্কা এলাকার মুখ উজ্জ্বল করেছেন। অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের মেয়ে সাফিয়া খাতুন আর্থিক অনটন, নানা প্রতিকূলতা এবং কঠোর সংগ্রামের মধ্যেও পড়াশোনা থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি তিনি। অদম্য ইচ্ছে শক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের ত্যাগের ফলে আজ তার এই গৌরবময় সাফল্য। সাফিয়ার এই সাফল্য শুধুমাত্র একটি পরীক্ষায় ভালো ফল নয়, বরং এলাকার হাজারো স্বপ্নবাজ ছাত্রছাত্রীর কাছে এক বড় অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন লক্ষ্য যদি দৃঢ় হয় এবং পরিশ্রমের প্রতি নিষ্ঠা থাকে তাহলে দারিদ্র বা প্রতিকূলতা কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, খুব ভালো লাগছে। অনেক পরিশ্রমের পরে জায়গাটাতে এসে পৌঁছেছি। আর এটা তো শুধু আমার পরিশ্রম না, আমার মা বাবা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার নানু নানি আর আমার দিদি, এদের অনেকেই আছে। ওনারা অনেক কষ্ট করেছেন, তাই খুব ভালো লাগছে যে আজকে এত বড় একটা সাফল্য পেয়েছি অনেক কষ্টের পর। খুব ভালো লাগছে। 579 পেয়েছি নাম্বার। কিভাবে পড়াশোনা চালিয়েছেন? কিভাবে বলতে, আমি তো মিশনে হোস্টেলে থাকতাম। তো আমাদের প্রায়ই এক্সাম হতো। ওই এক্সামগুলোতে মাঝে মাঝে ভালো হতো, আবার কখনো খারাপ হতো। তো অনেক মন খারাপও হতো, আবার নিজেকে করে সামলে আবার ভাবতাম যে একদিন নিশ্চয় আমি পরিশ্রমের মূল্য পাবো। আর ছোট থেকে এই স্বপ্নটা ছিল আমার, তার জন্য আমি ছোট থেকে অনেক পরিশ্রম করেছি। আমি বিশ্বাস করতাম আল্লাহর উপর একদিন নিশ্চয় আমাকে সাফল্য দিবেন। দিনমজুর এরকম। আমার তো মনে হয় না যে পড়া একটা বোঝ। ভালোভাবে পড়াশোনা করলে তাহলে মানে যে আমরা করতে চাই উচ্চ জায়গায় যেতে পারি, আর নিজেকে অনেকটাই প্রমাণ করতে পারি যে হ্যাঁ, আমরাও কিছু করতে পারি, সমাজে মুখ উঁচু করে দাঁড়াতে পারি। আর আমাদের মতো যে নিচু অসহায় মানুষরাও সমাজের জন্য অবদান রাখতে পারে। নাম সাফিয়া খাতুন। আমি খুব খুশি আছি, আনন্দিত আছি। আমি যেটা চেয়েছিলাম, মেয়েকে একদিন প্রতিষ্ঠিত করব বা একটা সুন্দর জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আজ পৌঁছেছে। আমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুশি লাগছে আমাকে যে আমার মেহনতটা আজ কাজে লেগেছে, আমি পৌঁছাতে পেরেছি। এটাই আমার খুশি, সৌভাগ্য। চেষ্টা করব যে সমাজের লোক উপকৃত হোক, সবাই উপকৃত হোক। অসহায় লোক, গরিব মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এগুলোর জন্য হেল্প করার জন্য চেষ্টা করব এবং মেয়েকে উৎসাহিত করব ইনশাল্লাহ, যে তারা যেন চিকিৎসা পায়, চিকিৎসার টাকার জন্য কোনো যেন অসুবিধা না হয়। মেয়ের পাশে কিভাবে থাকবেন এবং আগামী দিনে থাকবেন? মেয়েকে যথারীতি পড়ার জন্য সহযোগিতা, যুক্তি, পরামর্শ সব করেছি, কোনো অসুবিধা হতে দিইনি। এখন হওয়ার পরে এটা কিভাবে সেটা উপরওয়ালাই বলতে পারবে। তো আমরা তো বিচ্ছিন্ন বা দূরে হয়নি, যথারীতি চেষ্টা করব মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে আমরা ঠিক পাশে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমাদের সংসার, তার মধ্যে পড়াশোনা কিভাবে চালাতে? খুব কষ্টের মধ্যে গেছি, খেয়ে না খেয়ে আমি সংসারে খরচ কোনো সময় অনটনের মধ্যে পড়েছি, তবুও ওর অসুবিধা হতে দিইনি। কোনো সময় ছিল টাকা, কোনো সময় ছিল না, তবুও কোনো সময় ধার করেও আমাকে এদিক ওদিক করতে হয়েছে। ব্যবসা করেছি, গ্রামে ঘুরেছি, তারপরেও আল্লাহর রহমতে আমি পড়াটা চালিয়ে গেছি কষ্ট এই সুখটা দেখার জন্যই। ইনশাল্লাহ আজ আমার মেহনতটা কাজে লেগেছে, দেখিয়েছে। এই গ্রামের নাম কি? আলীনগর। আপনার নাম? আবু তাহের। আজকে খুব আনন্দিত আমার মেয়েকে সাফল্য দেখি। কষ্টের মাধ্যমে আমরা পড়িয়েছি আমার মেয়েকে। আজকে এই রাস্তায় দেখে আমাকে খুব আনন্দিত হচ্ছে যে আমার মেয়ে একটা ডাক্তার হবে এবং গরিবের পাশে দাঁড়িয়ে থাকবে, গরিবের হেল্প করবে, দেখভাল করবে ওদের। আমার মেয়েকে আমরা বলবো যেন গরিবের অসুবিধা না হয়।